অফিস থেকে ফিরে রাতের খাবার সেরেই সুজন নিজের বিছানায় ফোন নিয়ে গা এলিয়ে দেয়, অথচ পাশে যে তার স্ত্রী মানহা বসে আছে যেন তার খেয়ালই নেই। সারাদিন কেমন কাটলো আপনার? সুজন ফোন ঘাটতে ঘাটতেই বলল, ভালো। আজ তো দুপুরে আপনার জন্য খাবার দিতে পারিনি। কি খেয়েছেন তখন? কি আবার খাবো, মানুষ যা খায় তাই খেয়েছি। মানহা বুঝতে পারল সুজন তার কথায় বিরক্ত হচ্ছে, তাই কথা বাড়াল না সে। মুখ ঘুরিয়ে নিজের চোখের কোণে জমে থাকা পানি মুছে নিল। সুজন আর মানহার বিয়ে হয়েছে মাত্র 1 মাস। শুধুমাত্র সারাদিন পর তার স্বামীকে একটু কাছে পায় সে, তবুও সুজন তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে প্রতিনিয়ত। মন খারাপ করে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে মানহা। পরদিন সকালে গোসল সেরে এসে ঘুমন্ত সুজনকে দেখে মাথায় দুষ্ট বুদ্ধি চাপে মানহার। নিজের ভিজা চুলের ঝাপটা দেয় সুজনের ওপর। সঙ্গে সঙ্গেই ধরফরিয়ে রেগেমেগে উঠে বসে সুজন। আরে মানহা, কি করছো? বাচ্চামি শুরু করেছো কেন? দেখছিলে না আমি ঘুমাচ্ছিলাম? মানহা নিচু সুরে বলল, আসলে একটু মজা করছিলাম। মজা? শোনো মানহা, আমার এসব ন্যাকামি একদম পছন্দ নয়। কত রাত করে ঘুমিয়েছে জানো? সে তো আপনি ইচ্ছে করেই ফোন ঘাঁটতে ঘাঁটতে। আবার মুখে মুখে কথা। আমার ফোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত বিষয়, তার জন্য মুখে মুখে তর্ক করলে কিন্তু একদম মেনে নেব না আমি। সকাল সকাল মুডটাই খারাপ করে দিলে। উফ! সুজন বিরক্তি নিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। মানহা ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। সামান্য একটু মজাই তো করতে চেয়েছিল সে, তার পরিবর্তে এই ব্যবহার কি তার প্রাপ্য? সন্ধ্যার পর আজ বেশ শখ করে সাজগোজ করল মানহা। হাতে চুড়ি আর চোখে কাজল লাগিয়ে নিল। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চুল ছেড়ে দিয়ে নিজেকে দেখে নিল সে। মানহা মনে মনে ভাবল, আজ এ রূপ দিয়ে সে সুজনকে বাধ্য করবে তাকে সময় দিতে। কলিং বেল বাজতেই চমকে ওঠে। চোখ মুখে উচ্ছ্বাস নিয়ে দরজা খুলে দিল মানহা। সুজন ভেতরে এসে মানহার দিকে না তাকিয়ে তার পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকল। মানহা থম মেরে দাঁড়িয়ে ভাবতে থাকল, একটা মানুষ কি করে এতটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে? প্রতিদিনের মতো আজও খাওয়া শেষ করে নিজের ফোন নিয়ে শুয়ে পড়েছে সুজন। এতটা সময় মানহা শুধু সুজনকেই দেখে গেছে। সুজন একবারও ঠিক করে তাকে দেখেনি। এবার সহ্যের সীমা অতিক্রম হলো মানহার। সুজনের পাশে বসে ছো মেরে ফোনটা কেড়ে নিতেই চোখ মুখ জড়িয়ে উঠে বসে সুজন। এটা কি হলো? আমার ফোন কেড়ে নিলে কেন এভাবে? দেখছিলে না ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। এটা কি ধরনের ব্যবহার? আপনি কি ধরনের ব্যবহার করছেন আমার সঙ্গে সেটা বলুন। আমি কি করেছি? কি করেছেন? আমি একটা মানুষ সুজন, আমারও ইচ্ছে করে সারাদিন পর কারোর সাথে একটু কথা বলার। আপনি আমার স্বামী, আপনার কি উচিত না সারাদিন পর আমাকে একটু সময় দেওয়ার? দেখো, সারাদিন অফিসে অনেক পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের পর ক্লান্ত শরীরে বাড়িতে এসে তোমার সঙ্গে অযথা বকবক করার ইচ্ছে আমার থাকে না। সমস্যা হলে যাও, বাপের বাড়ি গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে এসো। মানহা বেশ কিছুটা সময় বিস্ময় নিয়ে অশ্রুভেজা চোখে তাকিয়ে রইল সুজনের দিকে। কান্নারত গলায় বলল, আমাকে কি শুধু বাড়ির কাজকর্ম আর তোমায় দুটো খেতে দেওয়ার জন্য বিয়ে করেছিলেন? তাহলে একটা রোবট কিনে নিলেই পারতেন। সারাদিন পর একটু আমার দিকে ফিরে দেখার ইচ্ছেও হয় না আপনার, কিন্তু ফোন ঘাটাঘাটি করার সময় ঠিকই হয়। আপনার এই আচরণ আমি আর নিতে পারছি না। শোনো মানহা, আমি অন্য স্বামীদের মতো ন্যাকামি করতে পারি না। আমি তোমার সব শখ পূরণ করি। মাস শেষে শপিং করার জন্য অনেক টাকা পেয়ে যাও। এর চেয়ে বেশি কী দরকার হতে পারে? আমার থেকে অতিরিক্ত কিছু আশা করো না। অফিস থেকে আসার পর আমাকে শান্তি করে একটু বাড়িতে থাকতে দাও প্লিজ। সুজন কথাটা শেষ করেই শুয়ে পড়ল। সে একবারও ভাবল না মানহার কথা। মানহার চোখ দিয়ে নীরবে পানি ঝরছে, কিন্তু মুখে কোনো কথা আসছে না। পরদিন ব্যস্ত মানহাকে সুজন ডেকে বলল, আজ বাসায় দুপুরে বড় আপা আসছে, ভালো মন্দ রান্না করে রেখো, পাশের ঘর পরিষ্কার করে রেখো। মানহা বাধ্য মেয়ের মতো সম্মতি জানালো। আমার আপা কিন্তু এক কথার মানুষ, এমন কাজ করবে না যাতে আপা বিরক্ত হয়। আমি সন্ধ্যায় আসবো কাজ শেষে। সুজনের বড় আপাকে নিয়ে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলো মানহার মনে। বিয়ের পর সুজনের বড় আপার সাথে খুব একটা কথা হয়নি। একদিন থেকে নিজের শ্বশুর বাড়ি চলে গিয়েছিলেন তিনি। মানহার জানা নেই এখন তার প্রতি বড় আপার ব্যবহার কেমন হবে। দুপুরে সুজনের বড় আপা তামান্না এসে সুজনের বাড়িতে পৌঁছায়। মানহা তাকে নিচু সুরে সালাম দিয়ে বলে, কেমন আছেন আপু? তামান্না আশেপাশে পুরো বাড়িটা দেখে গম্ভীর গলায় জবাব দিল, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভেতরে আসো আপু, বসো সোফায়। তামান্না কড়া দৃষ্টিতে তাকালো মানহার দিকে, যেন মানহা কোনো ভুল কথা বলে ফেলেছে। তোমাকে এসব বলতে হবে না। আমাকে মেহমান ভেবে আপ্যায়ন করতে আসবে না। আমার ভাইয়ের বাড়ি এটা, এর মানে আমারও বাড়ি, বুঝতে পেরেছ? মানহা মাথা নাড়িয়ে আমতা আমতা করে বলে, জি আপু, আমি তো শুধু।
মানহার কথা পুরোপুরি শেষ হতে না হতেই তামান্না তার পাশ কাটিয়ে চলে যায়। মানহা গিয়ে তামান্নার জন্য নাস্তা আনতে চাইলে তামান্না রেগে আবার বলে ওঠে, তোমায় বললাম না এটা আমারও বাড়ি, তাই আতিথেয়তা আমাকে দেখাবে না। মানহা চরম অবাক হলো। এই প্রথম সে এমন কোনো ননাস দেখল যে নাস্তা দিতে চাইলে রাগ দেখাচ্ছে। সরি আপু, তাহলে আমি আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই আপু। তারও কোনো দরকার নেই, আমি নিজে যেতে পারি। তুমি শুধু দুপুরের খাবারের আয়োজন করো। তামান্না চলে গেলে মানহা বিড়বিড় করতে করতে রান্নাঘরে আসে। কি অদ্ভুত মহিলা রে বাবা। রাতের বেলা সুজন বাড়িতে ফিরতেই তামান্নাকে দেখে আনন্দে জড়িয়ে ধরল। দুজনে বসে গল্পগুজব শুরু করল। মানহা দূরে দাঁড়িয়ে সুজনকে শুধু দেখছিল। মন খারাপ হচ্ছিল এই ভেবে যে শুধুমাত্র তাকিয়ে দেওয়ার জন্য সময় সুজনের কাছে থাকে না। ভার মুখে রাতের খাবার গরম করতে রান্নাঘরে গেল সে। তরকারি গরম করতে দিয়ে আনমনে দাঁড়িয়ে রইল। এমন সময় তামান্না সেখানে এসে সে নিজেও খাবার দাবারের আয়োজন করতে সাহায্য করতে আরম্ভ করল। মানহার অন্যমনস্ক থাকা নজর এড়ায় না তার। এই মেয়ে, কি হয়েছে? মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে রয়েছো কেন? গভীর ভাবনায় নিমগ্ন থাকা মানহা হকচকিয়ে তামান্নার দিকে তাকিয়ে বলল, আপু আপনি কি করছেন? আমি তো সব আয়োজন করছি। তামান্না এবার বিরক্ত হয়ে থমকে বলে ওঠে, উফ, তোমায় কত করে বলবো এই বাড়িটা আমার, তাই আমার সাথে মেহমানের মতো আচরণ করবে না। আমার কাজ আমাকে করতে দাও। আর বলো কি হয়েছে তোমার। তামান্নার এ জোরাজোরিতে এবার সব কিছু খুলে বলতেই হলো মানহার। সবটা মনোযোগ দিয়ে শোনার পর তামান্না বলল, শোনো, সুজনকে কিছুটা জোর করেই বিয়ে দেওয়া হয়েছিল। সত্যি বলতে ওর একটা প্রেমিকা ছিল, যার অন্যজনের সাথে বিয়ে হয়ে গিয়েছিল। তাই তার দুঃখ ভোলানোর জন্য আমি ওকে বিয়ে দিই। ওর মানতে হয়তো এখনও একটু অসুবিধা হচ্ছে, অথবা আগের অভ্যাস ভুলতে পারছে না। কিন্তু কোনো ব্যাপার না, আমি আছি তো। তুমি শুধু আমার কথা শুনে চলবা, বাকি কাজ এমনি হয়ে যাবে। তামান্নার এই কথায় যেন আশার আলো দেখতে পেল মানহা। পরদিন সকাল থেকে মানহা তামান্নার কথা মতো কাজ করতে শুরু করে। সুজন গোসলের জন্য ওয়াশরুমে গিয়েছে। বরাবরের মতো সে টাওয়াল নিতে ভুলে যায়। আজও তেমন হওয়ায় ওয়াশরুম থেকে জোরে জোরে চিৎকার করে মানহাকে ডাকে সে। মানহা, মানহা, আমার টাওয়ালটা দাও তো। মানহা শুনতে পেয়েও না শোনার ভান ধরে নিজের ফোন চালাতে থাকল। সুজন বারবার ডাকল তাকে, এই মানহা, শুনতে পাও না নাকি? মানহা এবার বিরক্তি নিয়ে সুজনকে টাওয়াল দিয়ে আসে। সুজন গোসল সেরে এসে জানতে চায়, কি সমস্যা? এখানে তো ছিলে, তাও এতবার ডাকতে হলো কেন? উফ, নিজের কাজ নিজে করতে পারেন না? সব সময় আপনার কাজ করার জন্য থাকবো নাকি? আমার নিজের কাজ নেই? তোমার আবার কি কাজ? ফোন চালাচ্ছিলাম। সুজন আশ্চর্য হয়ে বলে, তোমার স্বামীর জন্য করা কাজের থেকে ফোন ঘাটাঘাটি করা বেশি জরুরি হয়ে গেল? কেন? আপনার কাছে যদি নিজের স্ত্রীকে সময় দেওয়ার চেয়ে ফোন ঘাটা জরুরি হয়ে পড়ে, তাহলে আমার কাছে জরুরি হবে না কেন? সুজন তখনই একেবারে চুপ হয়ে যায়, কারণ মানহা উচিত জবাব দিয়েছে। পরদিন ছুটির দিন। সুজন এই দিনে সাধারণত সারাদিন বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটায়। আজও তাই করতে যাচ্ছিল, কিন্তু মাঝখানে তামান্না বাধা হয়ে দাঁড়ালো। আরে সুজন, কই যাস? একটু বাহিরে আপা। বাহিরে যাবি ভালো কথা, মানহাকেও নিয়ে যা, ও তো একা থাকে বাড়িতে সব সময়। সুজন ভ্রুকুচকে বলল, কিন্তু আমি তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। সেটা তো সব সময় করিস, আজ না হয় একটু বউকে নিয়ে ঘুরতে যা। যদি যেতে না চাস তাহলে তোর বাহিরে যাওয়াই বন্ধ। কিন্তু আপা। তামান্না ধমক দিয়ে চুপ করিয়ে দিল সুজনকে। উপায় না পেয়ে সুজনকে মানহার সাথেই বের হতে হলো। বেজে খুশি মনে আজ সুজনের সাথে ঘুরতে গেল মানহা। অনেক ঘোরাঘুরির পর বাড়িতে এসে মানহা তামান্নাকে জড়িয়ে ধরল আনন্দিত হয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আজ আপনার জন্য প্রথমবার সুজন আমায় বেড়াতে নিয়ে গিয়েছে। আমি তো কখনো ভাবিও নি উনি আমায় বেড়াতে নিয়ে যেতে পারেন। আরে মেয়ে, সবে তো শুরু, দেখো এরপর কি কি হয়। আজ মানহার সাথে ঘুরতে গিয়ে যেন সুজনের মনটাও হালকা লাগছে। অন্যদিনের মতো দম বন্ধ লাগছে না তার। সুজন বারবার আর চোখে মানহার দিকে তাকাচ্ছে। তার জানা ছিল না তার বউ এত সুন্দরী। এই প্রথম সে মানহাকে মনোযোগ দিয়ে দেখেছে এবং মুগ্ধ হয়েছে। আস্তে আস্তে সুজন মানহাকে সময় দিতে থাকল। আজকাল ফোন বাদ দিয়ে মানহার সাথে গল্প করে সময় কাটাতে বেশি পছন্দ করে সুজন। ধীরে ধীরে তাদের সম্পর্ক সুন্দর ও স্বাভাবিক হতে থাকল। এক সকালে মানহা গোসল করে ভেজা চুল নিয়ে সুজনের পাশে বসল। আস্তে করে ঘুমন্ত সুজনকে ডাক দিল, সুজন, উঠে পড়ুন, সকাল হয়ে গিয়েছে। সুজন চোখ ছোট ছোট করে তাকিয়ে মানহাকে ভেজা চুলে দেখে বলল, আজ ভেজা চুলের ছাপটা দেবে না? মানহা মাথা নাড়িয়ে বলে, না, আপনি যদি আবার রাগ করেন। সুজন উঠে বসল এবার।
মলিন মুখে অনুতপ্ত হয়ে বলল, না, আর অকারণে রাখব না তোমার উপর। আমি তো প্রথমে বুঝতেই পারিনি তোমার কদর। সবসময় তোমার সাথে এমন আচরণ করেছি যেন তুমি রোবট। তোমায় অনেক তাচ্ছিল্য করেছি, তাও ভালো সময় থাকতে তোমার মর্যাদা বুঝেছি। আমার আগের ব্যবহারগুলো ভুলে ক্ষমা করা যায় না মানহা? মানহা মুচকি হেসে উত্তর দিল, কেন নয়, আপনি আমার স্বামী, আর মানুষ মাত্র ভুল। আপনি নিজের ভুল বুঝেছেন, এই অনেক। তবে আমায় আর অবহেলা করবেন না, কিন্তু আমার কষ্ট হয়। আর কখনো এমন হবে না। মানহা স্বস্তির শ্বাস নিল। মনে মনে ধন্যবাদ জানালো তামান্নাকে। তামান্না এখন নিজের বাড়ি চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে তার সংসারে সুখ দিয়ে গেছে। এমন ননাস যেন ঘরে ঘরে হয়।